আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গাইস, আজকে কী নিয়ে ভিডিও করবো হয়তো আপনারা থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝে গেছেন। সবাই মজা করতে করতে চলে যাচ্ছি আজকে আরব সাগর থেকে মাছ ধরতে। আজকের ভিডিওটা অনেক অন্যরকম হবে, কারণ আপনাদের মাঝখানে আজকে আমরা অনেক কিছু শেয়ার করব। তো আমাদের ভালো সময়গুলো আপনাদের মাঝখানে শেয়ার করাই আমার কাজ। সব সময় আমি আমার আনন্দের মুহূর্তগুলো আপনাদের মাঝখানে শেয়ার করি। তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, তারপরে ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত কীভাবে আমি আমার ভালোবাসা মানুষ থেকে লুকাই, কীভাবে আপনাদের মাঝখানে শেয়ার না করি। এটা ভেবে শুরু করে দিলাম ভয়েস ওভার দিয়ে ভিডিও করা। মাথায় গামছা বেঁধে কৃষক হয়ে গেলাম। আপনাদের মাঝখানে সব কিছু শেয়ার করতে পারলে আমার ভালো লাগে। আপনাদের ভালোবাসার কাছে সব কিছু হার মানে। আমার এই ক্ষুদ্র পরিশ্রম কোনো কিছুই না, আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন। তো আপনারা অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা দেখতে দেখতে বন্ধু বান্ধবের সাথে দুষ্টামি করতে করতে চলে আসলাম রাস্তার মধ্যে। উঠতে গিয়ে উঠতে পারতেছি না, সোয়াগে টাইনা টাইনা তুলছে। তো সবাইকে দেখায় আমরা চলে যাচ্ছি রাস্তার উড়কে পার্কে হেঁটে। রাস্তার মধ্যে এসে মজা করতে করতে রবিউল বলতেছে এটা দিয়ে আজকে অনেক মাছ ধরবো। এটা শুনে আমরা হাসাহাসি করতেছি, হাসি খুশি টামি করতে করতে বন্ধু একটা বলছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেয়। রাস্তায় আসার পরে দেখতেছি প্রচুর ভালো উঠতেছে, তাই তো মাস্ক লাগাই ফেলছি। মাছ লাগাই ফেলতে ফেলতে চলে আসছি মাছ ধরতে। প্রথমে দেখেই অনেক দিন পর মাছ দেখলাম, সাথে সাথে নাইমা পড়লাম। কিন্তু সবাই বলতেছে এখান থেকে মাছ ধরবো না, এখানে কম, চলো অন্য আরেকটা জায়গায় যাই। এই বলতে বলতে ছোটোবেলার কিছু আনন্দদায়ক মুহূর্তগুলা মনে করতে করতে হাসতে হাসতে চলে গেলাম আরেকখানে মাছ ধরতে। সবাই মাছ ধরতেছিল দেখে আর মন মানতেছে না, তাই তো নিজেও নেমে পড়লাম। হালকা একটু ছোটোবেলার ভালোবাসার কাছে চলে গেলাম। ছোটোবেলা কীভাবে যে মাছ ধরতাম, দেশে থাকতে কতই না মাছ ধরতাম এইভাবে। দেখতে দেখতে চলে গেলাম কিছু ছবি তুলতে। হঠাৎ করে মনে হলো কিছু ছবি তুলি। ছবি তোলা শেষ করে চলে যাচ্ছি অন্য আরেকটি জায়গায়। সবাই মিলেমিশে, বন্ধু আরেকজন আসছে, আরও কিছু সবাই মিলে বন্ধু বান্ধব মিলে চলে যাচ্ছি গোসল করতে। এখন ওদের সাথে একটু দুষ্টামি করতে করতে চলে গেলাম সাগরের পাড়ে। সাগরের পাড়ে গিয়ে একটু দেখাইতেছি আপনাদের মাঝখানে সৌন্দর্য। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগতেছে। এখন সবাই আমার আগেই চলে গেছে, আমি পিছন পিছন চলে যাচ্ছি। অনেক দিন পর সাগর পাড়ে আইসা খুব ভালো লাগতেছে, আর এই খুশিতে অনেক দ্রুত নেমে গেলাম পানিতে। তারপরে হঠাৎ করে মনে হলো যে একটু কুস্তি খেলা যায়, অনেক দিন ধরে খেলি না। শুরু করে দিলাম কুস্তি খেলা, দুইজনে মিলেমিশে অনেক আনন্দ করা। তো আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্য আজকে ভিডিওটা করা। আর আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পেজটি ফলো করে নেন। হাসি ঠাট্টা করতে করতে হয়ে গেল আমাদের গোসল শেষ। অনেকটাই দুষ্টামি করলাম, সাগর পাড়ের সব কিছু দেখাইলাম, নিজেকেও দেখাইলাম। দেখাইতে গেতে ফুটবল নিয়ে একটু দুষ্টামি করছিলাম। দুষ্টামি করতে করতে সবাই বলতেছে গোসল করা শেষ, আর আজকে হবে না। উঠে গেলাম, উঠে দেখি আবদুল্লাহ পিছনে দৌড়ে দৌড়ে আসতেছে। কাপড় চোপড় চেঞ্জ করে উঠে গেলাম। সাগর থেকে গোসল করে উঠে গেলাম। ওইটা দেখি রবিউল মাছ ধরে নাকি বসে নাই, আবার নেমে গেছে মাছ ধরার জন্য রবিউল সোহাগ। তো ওদেরকে একটু দেখাইলাম, দেখায় চলে যেতেছি আরেকটা জায়গায়। ওইখানে গিয়ে দেখি মাছে অনেক কিলিবিলি করতেছে, দেখে অনেকটাই শান্তি পেলাম। জানি না ক্যামেরায় কেমন বোঝা গেছে। রবিউলের মাছ দেখে আর সামাল দিতে পারে নাই, গোসল করে আইসাও নেমে গেছে। রবিউলের সাথে সাথে দেখি আবদুল্লাহ সার দিয়ে মাছ ধরা শুরু করছে। তারপর আমরাও নেমে গেলাম। বড় বড় মাছ দেখে আর নিজের সামলাইতে পারলাম না, কতক্ষণ উড়াদুরা মাছ ধরলাম। কারণ ছোটোবেলার কথাগুলো মনে হইলেই অনেকটা আনন্দ পাই। ওই কথা ভেবে কেমনে বসে থাকি। সব কিছু দেখে আমাদের মাছ ধরা শেষ। আজকের মাছগুলো ছিল এগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য
দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পেজটি ফলো করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।